পায়েস অথবা মিষ্টান্ন, পুজো হোক বা জন্মদিনই বলুন, বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয় আমরা বানিয়ে থাকি। তবে সঠিক পরিমাপে ও কিভাবে বানালে এর স্বাদ দ্বিগুণ ও অপূর্ব হয়ে যায়, আজ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। দেরি না করে তাহলে শুরু করছি আজকের রেসিপি। নমস্কার, আমি তন্দ্রা, আর আপনারা দেখছেন আমার হেসেলে আজকের রেসিপি পায়েস। শুরুতেই নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। এখানে হাতের মুঠো ভরে দুবার করে চাল নিচ্ছি, মানে এক মুঠে প্রায় 25 গ্রাম করে চাল রয়েছে, মানে দুবার নিয়েছি 50 গ্রাম চাল। এখানে আমি 1 লিটার দুধের মাপের জন্য 50 গ্রাম চাল নিয়েছি। তবে যদি 2 লিটার দুধের পায়েস বানাতে চান তাহলে সেখানে 100 গ্রাম চাল নিতে হবে। চালটাকে ভিজিয়ে রাখলাম প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। নিয়েছি কাজু, নারকেল, কিছুটা কিশমিশ। পায়েস বানিয়ে নেওয়ার জন্য এবার দুধ জাল করে নিতে হবে, আর তাই একটি কড়াইতে নিয়েছি 1 লিটার দুধ। আমি যেহেতু 50 গ্রাম চাল নিয়েছি তাই এখানে 1 লিটার দুধ ব্যবহার করছি। যেহেতু নারকেল কোড়া ব্যবহার করব, তাই নারকেল ফাটিয়ে জল আমি আলাদা করে নিচ্ছি। এখানে যেহেতু গোটা নারকেলের প্রয়োজন হবে না, তাই 1 ভাগ থেকে কিছুটা নারকেল আমি বের করে নিচ্ছি। এখান থেকেও পুরোটা নারকেল কোড়া কিন্তু আমার লাগছে না, এর অর্ধেকটাই পায়েসের জন্য লাগছে। প্রায় 20 থেকে 25 মিনিট পর এবার ভিজিয়ে রাখা চালগুলোকে একটু ছেঁকে জল ঝরিয়ে নিতে হবে। এভাবে একটু ছড়িয়ে জলটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি একটি পাত্রে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আচ্ছা, এটা কিন্তু বাড়িতে তৈরি গাওয়া ঘি, চাইলে ডেসক্রিপশনে রেসিপিটির লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। ঘি দিয়ে চালগুলোকে একটু মেখে নিলাম। দুধ জাল করার সময় এরই মধ্যে দিয়ে দিয়েছি একটি তেজপাতা। দুধ অবশ্যই খেয়াল করে বারবার নাড়াচাড়া করে জাল করে নেবেন, যাতে তলার দিকে লেগে না যায়। এবার এখানে 2 থেকে 3টি এলাচ ফাটিয়ে এরই মধ্যে দিয়ে দিতে হবে। এপাশে দুধ জাল হতে হতে গ্যাসে একটি পাত্র বসিয়ে এরই মধ্যে দিয়ে দিয়েছি সামান্য ঘি। এবার কাজুগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। এরকম হালকা ব্রাউন হয়ে গেলেই কাজুগুলোকে তুলে নিতে হবে। ভেজে নিয়ে সবগুলো কাজু আমি তুলে নিয়েছি, আর এদিকে দুধটা কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে বেশ অনেকটা ঘন হয়ে এসেছে। ঠিক এই মুহূর্তেই দিয়ে দিতে হবে ঘি মাখিয়ে নেওয়া চালগুলোকে। দুধ যদি অনেক আগে থেকে জাল করে করে শুকিয়ে ঘন করে নেওয়া যায় তাহলে পায়েসের স্বাদ কিন্তু আরও অনেকটাই বেড়ে যায়। আর যদি হাতে সময় না থাকে তাহলে হাতের কাছে যদি গুঁড়ো দুধ থাকে, অল্প দুধ তুলে নিয়ে আলাদা করে গুলে নিয়ে এতে ব্যবহার করলে পায়েসটা যেমন একটু ঘন হয়ে যায় আর এর স্বাদও কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর পায়েসের চাল যদি আগে থেকে ভিজিয়ে রাখেন তাহলে পায়েস কিন্তু দলা পাকিয়ে যাবে না, আর সেদ্ধ হতেও কম সময় লাগে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু পর পর এরকমভাবেই নেড়ে চেড়ে চালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এরপরই মিষ্টির জন্য দিয়ে দিতে হবে চিনি। 1 লিটার দুধ ও 50 গ্রাম চালের জন্য যদিও 100 গ্রাম চিনি লাগতো, তবে আমি এখানে দুধটা প্রায় অনেকটা শুকিয়ে নিয়েছি। দুধ ও চালের পরিমাণটা বুঝে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করতে পারেন। তবে এখানে একটি কথা, চাল ভালোভাবে সেদ্ধ না হলে কিন্তু মিষ্টিটাকে কোনোভাবেই ব্যবহার করবেন না, নয়তো এরপর মিষ্টি দেওয়া হয়ে গেলে চাল আর সেদ্ধ হবে না। এরপর এরই মধ্যে দিয়ে দিয়েছি কোরানো নারকেল, ভেজে রাখা কাজু, কিছুটা কিশমিশ, আর সব শেষে কিছুটা কাজু আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই এবার এর মধ্যে দিয়ে দিলাম। এর ফলে পায়েসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আচ্ছা, এখানে একটি কথা, মিষ্টির জন্য আমরা যখনই চিনি ব্যবহার করি চিনিটা গলে গিয়ে কিন্তু দুধটা পাতলা দেখায়, তাই চিনি দেওয়ার পর চেষ্টা করবেন আর একটু সময় জাল করে নেওয়ার, এর ফলে পায়েসটা খেতে আরও ভালো লাগবে। এভাবেই একটু সময় জাল করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু কিশমিশটাকে আমি ভেজে নিইনি, তবে আপনারা চাইলে ভেজে নিয়েও ব্যবহার করতে পারেন। আজকের পরমান্ন অথবা পায়েসের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে একবার জানাতে ভুলবেন না।
আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটি সত্যি ভালো লেগে থাকলে একটি লাইক করে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে।